নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো গ্রেভি চিকেন। একঘেয়ে চিকেন থেকে একটু অন্যরকম বানানোর জন্যই আমার এই প্রয়াস। দেখো তোমরা রেসিপিটা, আশা করি ভালো লাগবে। আমি চিকেনের আগে মশলাটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে তেল নিয়েছি, আর তেলের মধ্যে আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে একটু ভেজে নেব। তার জন্য দিয়েছি রসুন নিয়েছি 10-12 কোয়া, গোলমরিচ কিছু নিয়েছি, আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে, আর 8টা থেকে 10টা মতো কাজু নিয়েছি। এগুলো আমি কড়াইয়ের তেলের মধ্যে প্রথমে ভেজে নেব এরকম। আর রসুনও গোটা রাখতে পারো, আর তোমার পেঁয়াজটাও খুব ঝিরিঝিরি কাটার প্রয়োজন নেই, কারণ এইটা দিয়ে আমি মশলা পেস্ট করব। আর 2টো টমেটো নিয়েছি, 1.5 কেজি চিকেনের জন্য আমি 2টো টমেটো নিয়েছি। খুব বেশি মশলা হবে না, কিন্তু গ্রেভিটা হওয়ার জন্য যেটুকু লাগবে। আর আমি দেব 1/2 চামচ মতো বাটার, আমি এখন দেব, আর বাকি 1/2 চামচ চিকেনের সময় দেব। দেখো বন্ধুরা, রান্নাটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেশ বাটারের গন্ধ বেরোয়, আর একটু মশলা মশলা থাকে, গ্রেভিটা ভালো লাগে। আমি আদাটা আগে দিইনি, কারণ আদা একদম প্রথম থেকে ভাজলে একটু তিতকুটে ভাব এসে যায়, তাই একটু মাঝ বরাবর আদাটা দিলাম। আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সাদা তেল খানিকটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি এটা মশলাটা পুরো ভাজাটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হলে আমি এটাকে পেস্ট করে নেব। এমনি জিরের গুঁড়ো, ধনে এসব দিয়ে তো আমরা চিকেন প্রায় সপ্তাহেই খাই। একটু অন্যরকম বানানোর জন্য চেষ্টাটা আমি করেছি, আর সেটাই আমি প্রয়াস করেছি। দেখা যাক কেমন হয়। আর বাকি বাটারটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু তেল লাগবে চিকেনটা রান্না করার জন্য, সেইটুকু পরিমাণ আমি তেল দেব। আর চিকেনের পরিমাণটা অনেকটা, তাই আমি আলু ছাড়াই চিকেনটা করছি। তোমরা চাইলে আলু ভেজে রেখে দিতে পারো, সেটাও দিতে পারো। এই চিকেনগুলো আমি পুরো কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া প্রথমে দেবো না, এক পিঠ সুন্দর হয়ে যাবে, তারপরে আমি উল্টে পাল্টে একটুখানি সাদা ভাব আসা পর্যন্ত ওয়েট করব। চিকেনটা বেশ খানিকক্ষণ কড়াইতে এরকম উল্টে পাল্টে দিয়ে, মানে এক পিঠ করে হওয়া পর্যন্ত ওয়েট করে সাদা ভাবটা এলে তারপরে আমি মশলাটা এর মধ্যে অ্যাড করব। খুব সহজ একটা রেসিপি, তোমরা চাইলে একবার হলেও ট্রাই করতে পারো। কোনো কিছু কাজ নেই, চিকেন বসিয়ে অনেক কাজ করা যায়। এখানে থাকতেও লাগবে না গ্যাসের কাছে, শুধু মাঝে মাঝে এসে একটুখানি উল্টে পাল্টে দেওয়া। খেতে খুব সুন্দর হয় রান্নাটা, আর একটু মশলাটা ভাজা থাকে বলে আরও ভালো লাগে স্বাদটা, আর বাটারের গন্ধটাও খুব সুন্দর হয়। তোমরা চাইলে আরও একটু বাটার এর মধ্যে অ্যাড করতে পারো, দেখবে গন্ধ সুন্দর হবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি এবার মশলাটা দেবো। চিকেনটা বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরেই মশলাটা অ্যাড করবে। মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষতে হবে, একদম মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মাংসটা কষে নিতে হবে। চিকেন যখন একটু না কষে রান্না করলে চিকেন খেতে একদমই ভালো লাগে না, একটা গন্ধ থেকে যায়, তাই চিকেন সবসময় একটু সুন্দর করে কষে রান্না করতে হয়। একদম মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত চিকেনটা এইভাবে রান্না করতে হবে। বন্ধুরা, তোমরা চাপা দিয়ে দেবে, আর মাঝে মাঝে এসে একটু চাপাটা খুলে একটু উল্টে পাল্টে দেবে, যেহেতু কাজু বাদাম আছে তাই তলায় আটকে যাবার সম্ভাবনা থেকে যায়, তাই মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া দিতে হবে। এর মধ্যেই চিকেনটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে, আর মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে। দেখো বন্ধুরা, এর মধ্যে কোনো এক্সট্রা কিছু কাজ নেই, শুধু মশলাটা ভেজে কষা আর মশলাটাকে বেটে নেওয়া পর্যন্তই যা কাজ, তারপর দিয়ে এটা কষতে থাকতে হবে।
নর্মাল চিকেন কষার থেকে খেতে একটু হলেও আলাদা হয়। একবার হলেও বন্ধুরা তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার মশলা থেকে তেল অনেকটাই ছেড়ে এসছে, আর আমি এর মধ্যে গরম জল বানিয়ে একদম চিকেনের পাত্র ধোয়া জলটা, গরম জল দিয়ে দিলাম, আর লবণটা যেটুকু লাগবে দিয়ে দিলাম, আর দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। গোলমরিচ দেওয়া আছে, গুঁড়ো লঙ্কা দেওয়া আছে, তাই খুব বেশি ঝাল আর লাগবে না, তোমরা ঝালটা যে যার মতো বুঝে দিয়ে দিও। ব্যাস, রান্না একেবারেই রেডি প্রায়। চিকেনটা সিদ্ধ হওয়ার অপেক্ষা। দেখো বন্ধুরা কেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয় অসাধারণ। বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করো। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।